ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, ঠিক আছে। What is the purpose of this oxidation of fatty acid? Purpose কি? Purpose কি? Generation of energy. Fatty acid oxidation. We can divide this oxidation process into two groups. One is major, one is minor. মেজরের ভিতরে পড়ছে হচ্ছে যে বিটা অক্সিডেশন, নাম শুনেছিস নিশ্চয়, হ্যাঁ। আর মাইনরের ভিতরে পড়ছে দুটো, আলফা অক্সিডেশন অ্যান্ড ওমেগা অক্সিডেশন। এই ওমেগা অক্সিডেশন, আলফা অক্সিডেশন এসেছে কোনো মানে দেখাশোনা হয়েছে কিনা এদের সঙ্গে? পড়েছিস এইচএসে? কি রে বল তো কিছু, এইচএসে ছিল না, না একদম নো। আচ্ছা, যাই হোক, দ্য পারপাস অফ দিস ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন ইজ টু প্রডিউস এনার্জি অর এটিপি। Today we will discuss about the beta oxidation. It is the major pathway for fatty acid oxidation. Where does it occurs? Location কোথায়? কোনো আইডিয়া? লোকেশন কোথায়? মাইটোকন্ড্রিয়া। আমি যখন ইটিসি পড়িয়েছিলাম তখন ইটিসি যে ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট ক্যারিয়ার প্রোটিনগুলো কোথায় থাকে? কোথায় ছিল? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ইনার সাইডে। তাহলে এখানেও অক্সিডেশন হচ্ছে, তাহলে অবভিয়াসলি জিনিসটা মাইটোকন্ড্রিয়ায় হবে, তাই তো? অল দ্য এনজাইমস দ্যাট আর associated with the beta oxidation are present with the matrix or mitochondrial matrix. So the location of the beta oxidation is mitochondria or mitochondrial matrix. ঠিক আছে? Now coming to why it is called beta oxidation. কেন বিটা অক্সিডেশন বলা হচ্ছে, আর ওদেরকে আলফা বলা হচ্ছে আর এদেরকে ওমেগা বলা হচ্ছে? আলফা কার্বন বুঝিস তোরা? হ্যাঁ, আলফা কার্বন কি বুঝিস? এই আলফা কার্বন কি? হ্যাঁ, ঠিক আছে, তাই যদি হয় which one is alpha and which one is beta? আমরা কোথা থেকে কাউন্টিং করি? ফাংশনাল গ্রুপ থেকে। তার মানে এটা হচ্ছে C1, C2, C3, তাই তো? তাহলে দিস ওয়ান ইজ আলফা, দিস ওয়ান ইজ বেটা, ঠিক আছে? তাহলে why this is beta oxidation? Because this oxidation occurs at beta position of the fatty acid. বোঝা গেল? And what happens during beta oxidation? A acetyl group is removed from the mother molecule. Suppose ধর একটা অ্যাসিটাইল গ্রুপ বেরিয়ে যাবে, মানে দুটো কার্বন রিমুভ হবে, 2C রিমুভাল, ঠিক আছে? আর একটা হচ্ছে যে আর একটা অ্যাসাইল কোয়ে তৈরি হবে। এখানে আমি N লিখেছি, তাহলে একটা যদি অ্যাসিটাইল কোয়ে বেরিয়ে যায় তাহলে দুটো কার্বন কমলো, যে নিউ অ্যাসাইল কোয়ে এনজাইম কোয়ে তৈরি হচ্ছে এটাতে নিশ্চয়ই দুটো কার্বন কম থাকবে, তাই তো? বোঝা গেল কি গেল না? বিটা পজিশনে অক্সিডেশন হচ্ছে, দুটো কার্বন, 2 কার্বন ইজ রিমুভড অ্যাজ অ্যাসিটাইল কোয়ে,
তাহলে নিউ যে অ্যাসাইল কোয়ে তৈরি হচ্ছে তাতে নিশ্চয়ই দুটো কার্বন কম থাকবে, একটা তো অ্যাসিটাইল কোয়ে বেরিয়ে যাচ্ছে, বোঝা গেল কি গেল না? বুঝলি, বল তো কিছু। হ্যাঁ, দুটো কার্বন বেরিয়ে যাচ্ছে, ধর সাপোজ C16, এর থেকে দুটো কার্বন বেরিয়ে গেলে তো আমার 14 C14 নামে একটা অ্যাসাইল কোয়ে তৈরি হবে। স্বাভাবিক ব্যাপার, দুটো কার্বন চলে যাচ্ছে। তাহলে প্রোডাক্ট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ দ্য বিটা অক্সিডেশন ইজ অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে, ইন কেস অফ ইভেন চেন ফ্যাটি অ্যাসিড। ইভেন চেন ফ্যাটি অ্যাসিড মানে হ্যাঁ কি কি ইভেন নাম্বার অফ কার্বন। আর অড চেনের ক্ষেত্রে হবে কিন্তু লাস্ট ওয়ান হবে একটা অ্যাসিটাইল কোয়ে হবে, আর একটা এখানে যেটা লাস্টে হবে প্রোপিওনাইল কোয়ে, মানে 3 কার্বন থাকবে অড চেনের ক্ষেত্রে। ধর ওটা যদি C16 এর পরিবর্তে C17 থাকতো, তাহলে লাস্ট সাইকেলে গিয়ে সি অ্যাসিটাইল কোয়ে আর প্রোপিনাইল কোয়ে হতো, ঠিক আছে, এটা পরে বলবো জাস্ট। তাহলে এন্ড প্রোডাক্ট অফ দ্য বিটা অক্সিডেশন ইজ অ্যাসিটাইল কোয়ে in case of even chain fatty acid, and in case of odd chain fatty acid it is propionyl CoA and acetyl CoA. বোঝা গেল? নেক্সট, নেক্সট হচ্ছে যে কোথায় হচ্ছে আমরা জানলাম মাইটোকন্ড্রিয়ায় হচ্ছে, ঠিক আছে। কালকে আমরা দেখেছি ফ্যাটি অ্যাসিড সেলে ঢুকছে, তাই তো? ফ্যাটি অ্যাসিড এটা কি? এটা কি সেলের, এটা কি বলতো? এটা যদি মাইটোকন্ড্রিয়া হয় তাহলে এটা সাইটোপ্লাজম, তাই তো? তাহলে যে ফ্যাটি অ্যাসিড আছে সেগুলো কিন্তু সাইটোপ্লাজমে আছে। যখন আমরা পেরিফেরাল টিস্যুতে বললাম, যখন ব্লাড সার্কুলেশনে টিস্যুতে যাচ্ছে, তখন ফ্যাটি অ্যাসিডগুলো কোথায় থাকছে? সাইটোপ্লাজমে থাকছে, তাই তো? কিন্তু আলটিমেটলি ফ্যাটি বিটা অক্সিডেশন হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। তাহলে এই ফ্যাটি অ্যাসিডকে নিশ্চয়ই মাইটোকন্ড্রিয়াকে ট্রান্সপোর্ট করতে হবে বা কোনো কারণে ওকে ঢোকাতে হবে। সেই কাজটা একটু কমপ্লিকেটেড কাজ। ঢোকানোর তো এমনি তো আর ট্রান্সপোর্ট হবে না, তার ট্রান্সপোর্টের জন্য অ্যাক্টিভেশন করতে হয়। ফ্যাটি অ্যাসিডস টু বি অ্যাক্টিভেটেড ইনটু অ্যাসাইল কোয়ে মানে কোএনজাইম। দিস অ্যাক্টিভেশন occurs at cytoplasm with the help of thiokinase or acetyl CoA synthase enzyme. তাহলে ঘটনাটা কি হচ্ছে? সাইটোপ্লাজমে ফ্যাটি অ্যাসিড আছে, তাতে হচ্ছে যে থায়োকাইনেজ হতে পারে or acyl CoA synthetase. বোঝা গেল? অ্যাক্টিভেশন করতে হবে fatty acids to be converted into its activated form, that is fatty acyl CoA. Acyl CoA is the activated form of the fatty acids. ঠিক আছে, ফ্যাটি অ্যাসিডসের ভিতরে ক রকমের ফ্যাটি অ্যাসিড ছিল আমরা যখন কালকে ডাইজেশন পড়লাম? ক রকমের ছিল? হ্যাঁ, 4 রকম মেনলি হচ্ছে, তো 3 রকম। ভেরি লং চেনের আমাদের অতটা প্রয়োজন নেই। মেনলি ছিল যে স্মল চেন ফ্যাটি অ্যাসিড, মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড অ্যান্ড লং চেন ফ্যাটি অ্যাসিডস, তাই তো? তাহলে সব 3 রকমের ফ্যাটি অ্যাসিডই অ্যাক্টিভেটেড হবে। আর একটা জিনিস হচ্ছে এই অ্যাক্টিভেশনের সময় থায়োকাইনেজ বা অ্যাসাইল সিনথেসিস যে দুটো পিপিআই, দুটো 2 এনার্জি বন্ড ইজ ইউজড ফর দিস অ্যাক্টিভেশন, মানে দুটো এটিপি লাগছে।
মানে তোর কি বলে এটিপি বন্ড লাগছে, যে কারণে আমরা লিখেছি পিপিআই পাইরোফসফেট। ঠিক আছে, 2 এটিপি লাগছে। আর এই শর্ট চেন, লং চেন, মিডিয়াম চেন, দিস অ্যাসাইল কোয়ে সিনথেটেজ ইজ স্পেসিফিক ফর দ্য ফ্যাটি অ্যাসিডস, ফর ইচ ফ্যাটি অ্যাসিডস। মানে স্মল চেনের জন্য একরকমের ফ্যাটি অ্যাসাইল কোয়ে সিনথেটেজ, মিডিয়াম চেনের জন্য একরকম, আর লং চেন ফ্যাটি অ্যাসিডের জন্য একরকম। 3 types of fatty acyl CoA synthetase is there for the activation of fatty acids. তাহলে 3 types of fatty acids are activated: long chain, small chain, long chain আর medium chain. কালকে আমরা যেমন পড়েছিলাম অ্যাবজর্পশনের ক্ষেত্রে স্মল চেন আর মিডিয়াম চেন passively diffused directly into the intestinal cell, এখানেও সেম জিনিস। স্মল চেন এবং মিডিয়াম চেন directly enters through the mitochondrial membrane. এর আগে আমরা কি পড়েছিলাম যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইজ ভেরি সিলেক্টিভ ফর ইটস পারমেবিলিটি, তাই তো পড়েছিলাম তো নাকি? যখন ইটিসির ক্ষেত্রে এরকম ঘটনাই ঘটেছে। এও তো অক্সিডেশন মানে বিটিসির একটা পার্ট নাকি? কি মনে হচ্ছে, কি বুঝতে পারছিস না? হ্যাঁ, বোঝা যাচ্ছে না? তাহলে যাক, পরে পড়ে নিস, বুঝে যাবে আস্তে আস্তে। Small chain fatty acid, activated small chain fatty acid and medium chain fatty acids entered into the enters through the mitochondrial membrane to the mitochondrial matrix. কারণ এই পোর্শনে ম্যাট্রিক্স পোর্শন ইয়ে হবে, ইটিসি গুলো এখানে থাকে, এনজাইমস গুলো ম্যাট্রিক্সে থাকছে। ঠিক আছে, বোঝা গেল? Problem occurs in case of long chain fatty acid. Long chain fatty acid cannot enters through the inner mitochondrial membrane. So there is another pathway for their transmuting into the through the inner mitochondrial membrane. That is transporter. Carnitine acyl transport system is associated with the transport of long chain fatty acid, long chain fatty acyl CoAs. ঠিক আছে, মানে মোদ্দা কথা হচ্ছে যে শর্ট চেন আর লং মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিডগুলো অ্যাক্টিভেটেড হচ্ছে, তারা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন দিয়ে ম্যাট্রিক্সে প্রবেশ করতে পারে, কিন্তু লং চেন ফ্যাটি অ্যাসিডগুলো পারে না। তার জন্য একটা ট্রান্সপোর্ট সিস্টেম লাগবে, যেটাকে আমরা বলছি কার্নিটিন অ্যাসাইল ট্রান্সপোর্ট সিস্টেম। সেই ট্রান্সপোর্টটা কেমনভাবে হবে? কার্নিটিন বাজে রে।
দিস ইজ দ্য বইয়ে হয়তো ভালো বুঝতে পারছিস না দূর থেকে। দিস carnitine acyl transport system consists of a translocase protein, translocase, that traverse through the inner mitochondrial membrane, and two enzymes, CPT1 and CPT2, और এদেরকে বলা হচ্ছে CAT1, কোনো বইয়ে CAT2 বলেও লেখা আছে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিটি? কার্নিটিন পামিটোয়েল ট্রান্সফারেজ। আমি পামিটোয়েল কথাটা এখন ইউজ করছি না, আমি ক্যাট ইউজ করছি, ঠিক আছে। পামিটোয়েল, পি ফর পামিটিক অ্যাসিড, যখন আমি পামিটিক অ্যাসিডের করব তখন আমি পামিটোয়েল টার্মটা ইউজ করব। আর এখন আমি ইউজ করছি ফ্যাটি অ্যাসিড, মানে হচ্ছে যে ক্যাটটা ইউজ করছি। ক্যাট হচ্ছে কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ এনজাইম 1 and 2। 1টা থাকে হচ্ছে কোথায়? এটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, আউটসাইড আর এটা হচ্ছে ম্যাট্রিক্স সাইড, ঠিক আছে। এটা ইনার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স সাইড, আর এটা হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। CPT1 বা CAT1 প্রেজেন্ট অন দ্য আউটার সারফেস অফ দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, বোঝা গেল। আর CPT2 হচ্ছে যে ম্যাট্রিক্স সাইড অফ দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, CPT2 বা CAT2। ক্যাট ফুড ফর্ম হচ্ছে কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ 2, ঠিক আছে। ফার্স্ট ট্রান্সপোর্টের জন্য কার্নিটিন লাগে, ইট ইজ এ প্রোটিন। কার্নিটিনের সঙ্গে অ্যাসাইল কোয়ে, যেটা অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসিডস বাইন্ড টু ফর্ম অ্যাসাইল কার্নিটিন, ঠিক আছে। দিস অ্যাসাইল কার্নিটিন is formed with the help of CAT1 that is present of the outer side of the inner mitochondrial membrane. The formed acyl carnitine is transported into the matrix side with the help of translocase enzyme. এই অ্যাসাইল কার্নিটিন ম্যাট্রিক্স সাইডে ঢুকছে, তারপরে কোএনজাইম এ, then acyl carnitine is broken down into carnitine and acyl CoA in presence of coenzyme A with the help of CAT2 to form free carnitine and activated acyl CoA বা acyl CoA, ঠিক আছে। তাহলে এই acyl CoA যে এখানে ছিল সেখানে ট্রান্সপোর্টেড হয়ে গেল ম্যাট্রিক্স সাইডে। This free carnitine is transported into the cytoplasmic side with the translocase protein, বোঝা গেল। এটা পড়ে নিস, এটা বোঝার কিছু নেই, একদমই সহজ সরল জিনিস, পড়লেই বুঝতে পারি। এইভাবে যে অ্যাক্টিভেটেড ফ্যাটি অ্যাসিড বা অ্যাসাইল কোয়ে যেটা সাইটোপ্লাজমিক সাইট ছিল সেটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে এলো, ঠিক আছে। এটা বই হচ্ছে যে প্রিপারেটরি ফেজ হিসেবে দেখানো হয়েছে, ফেজ 1 আর ফেজ 2। ফেজ 1 হচ্ছে অ্যাক্টিভেশন অফ ফ্যাটি অ্যাসিড, সেকেন্ড হচ্ছে যে ট্রান্সপোর্ট অফ দ্য ফ্যাটি অ্যাসিড থ্রু দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, বোঝা গেল। পড়লে বুঝতে পারবি, আর সহজ সরল ব্যাপার। এইবার তাহলে ট্রান্সপোর্ট হয়ে গেল, অ্যাক্টিভেশন হলো, অ্যাক্টিভেশনের পরে ট্রান্সপোর্টেড ইনটু দ্য ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া। নেক্সট কামিং টু বিটা অক্সিডেশন প্রপার, ঠিক আছে। বিটা অক্সিডেশন প্রপার, ঠিক আছে। অ্যাসাইল কোয়ে আসছে, আমরা বলেছি কি যে দুটো অ্যাসিটাইল কোয়ে তৈরি, অ্যাসিটাইল কোয়ে হচ্ছে যে এন্ড প্রোডাক্ট,
তাই তো? আমি পুরো ইয়েতে যাচ্ছি না। First, acyl CoA undergoes dehydrogenation, মানে হাইড্রোজেন বেরিয়ে যাবে। আমাকে ব্রেক ডাউন করতে হবে, তাহলে আমার মেন উদ্দেশ্য থাকবে ওখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট করা। সেই ডাবল বন্ডটা করা হচ্ছে বাই উইথ দ্য হেল্প অফ ডিহাইড্রোজেনেজ এনজাইম। অনেক বড় বড় নাম আছে, ওগুলো পড়ে নিস, আমি যাচ্ছি না। এখানে কোএনজাইম ফসফেটিক গ্রুপ হচ্ছে এফএডি। এফএডি আমরা কোথায় পড়েছি? ইটিসি সাইকেলের কমপ্লেক্স 2-তে এফএডি আছে, ঠিক আছে? ওখানে কোন কোন এনজাইম যখন বলা হয়েছিল তখন ছিল অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেনেজ, ঠিক আছে? ফার্স্ট ডিহাইড্রোজেনেজ এনজাইম দিয়ে দুটো হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, আলফা আর বেটা কার্বনে একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেনেজ অ্যাসাইল কোয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে? নেক্সট, দিস আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসাইল কোয়ে আন্ডারগোজ হাইড্রেশন, মানে একটা জল ঢুকবে, ঢুকে হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে তৈরি হচ্ছে। দিস ওয়ান ইজ দ্য বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে। নেক্সট, this beta hydroxy acyl CoA undergoes dehydrogenation with the help of NAD. হাইড্রোজেন বেরিয়ে গেল, এখানে কিটোন গ্রুপ গেল, ঠিক আছে? কিটোন গ্রুপ আসছে বিটা কার্বনে। আমরা বলেছিলাম বিটা কার্বন থেকে ইয়ে হবে, রিমুভ হবে 2 কার্বন as a acyl CoA. Next comes to thiolase enzyme which break downs this and form acetyl CoA and another new acyl CoA that contains 2 carbonless, that is 2 carbonless product. বোঝা গেল? বোঝার বইয়ে পড়ে নি, সে বোঝার অতটা কিছু নেই। This newly formed acyl CoA undergoes these 4 reactions sequentially to produce acetyl CoA. বোঝা গেল? এই রিয়াকশনগুলো, যে বিটা অক্সিডেশন প্রপারের যে রিয়াকশনগুলো, এইগুলো রিপিটেশন হবে টিল ফরমেশন অফ অ্যাসিটাইল কোয়ে। কারণ আমরা জানি কি এন্ড প্রোডাক্ট অফ বিটা অক্সিডেশন ইজ অ্যাসিটাইল কোয়ে। এটা যখন আমি সাপোজ পামিটিক অ্যাসিড ধরলাম, ঠিক আছে?
palmitic acid কটা কার্বন? This is the most common fatty acid present in our saturated fatty acid present in our body. তার ব্রেকডাউনের জন্য আমি করছি এবং সিনথেসিস, ঠিক আছে? তাহলে সাইকেল 1 C1 C2 C3 C4 কভার হবে বলতো, রিপিট সাইকেল কভার হবে। 16 কার্বন আছে, অ্যাসিটাইল কো একটা বেরোচ্ছে, এখানে C14 হবে, ঠিক তো? হ্যাঁ, ফার্স্ট সাইকেল একটা অ্যাসিটাইল কোয়ে গেল, তাহলে যে রেস্ট অ্যাসাইল কোয়ে তৈরি হয়েছে তাতে 14 কার্বন থাকবে। সেকেন্ড সাইকেল অ্যাসিটাইল কোয়ে, তাহলে রেস্ট হচ্ছে C12, তাই তো? নেক্সট সাইকেল অ্যাসিটাইল কোয়ে C10 C8 C6, এটা হচ্ছে C4, C4-এ দুটোই অ্যাসিটাইল কোয়ে হচ্ছে, তাহলে পালমিটিক অ্যাসিড 7টা সাইকেলে ব্রেকডাউন হচ্ছে, তাহলে টোটাল প্রোডাকশন অফ অ্যাসিটাইল কোয়ে কটা হচ্ছে রে? কটা হচ্ছে? 7টা সাইকেল, 7টা হচ্ছে, লাস্ট সাইকেলে দুটো হচ্ছে, তাহলে 1 + 1, তাই তো? বুঝতে পারলি তো? এখানে দেখ না, একটা দুটো তিনটে এরকম করে 6টা, লাস্টটায় একটা 7টা, 7 সাইকেল। তাহলে আমি যখন এনার্জি ক্যালকুলেশন করব, মানে এনার্জেটিক্স অফ পালমিটিক অ্যাসিড নিয়ে যখন কথা বলবো, তখন হচ্ছে যে CAT যেটা আমরা বলেছিলাম সেটা CPT1 বা CPT2, ওখানে ইন্ডিকেট করছে পালমিটিক অ্যাসিডটা আমরা ব্রেকডাউন, বিটা অক্সিডেশন হচ্ছে। তাহলে এনার্জেটিক্স কি হচ্ছে অফ বিটা অক্সিডেশন? 8 অ্যাসিটাইল কোয়ে, তাই তো? আর পার সাইকেলে একটা FADH তৈরি হয়েছে আর 1 মলিকুল অফ NADH তৈরি হয়েছে, তাহলে NADH তৈরি হচ্ছে 7 আর 7 FAD, তাই তো? বুঝতে পারলি? এটা না বোঝার কিছু নেই, এগুলো সহজ, বোঝা গেল? এই অ্যাসিটাইল কোয়ে যখন TCA সাইকেল দিয়ে ব্রেকডাউন হবে, তাহলে 1 অ্যাসিটাইল কোয়ের থেকে 10 ATP তৈরি হয়। আসি, NADH থেকে কটা তৈরি হয় আমরা কি জানি? NADH যখন ETC সাইকেলে যাচ্ছে, ওই তুই ঘুমাচ্ছিস কেন? NADH যখন ETC সাইকেলে যাচ্ছে তখন কটা ATP তৈরি হয়েছে? হ্যাঁ কিরে, এই তো গত সপ্তাহে পড়ানো হলো। 2.5 কটা হচ্ছে? এটা 7 দুগুণে 14 আর 3.5 17.5 17.5। FAD কটা তৈরি হয়? 1.5, টোটাল হচ্ছে 108, টোটাল 108। কিন্তু আমার যখন প্রথম দিকে যখন ফ্যাটি অ্যাসিড
অ্যাক্টিভেশনের জন্য লেগেছিল 2 ATP, তাহলে ইফেক্টিভ এটিপি প্রোডাকশন ইজ এখানে -2 106, তাহলে মানে পামেটিক অ্যাসিড ব্রেকডাউনে আমরা 106টা 106 ATP প্রডিউসড। বোঝা গেল? এটার ক্যালকুলেশন, এগুলো জানতে হবে না তোদের, জিজ্ঞাসা করতে পারে এমসিকিউ আসতে পারে, ভাই জিজ্ঞাসা করতে পারে। তাহলে পামেটিক অ্যাসিডের ব্রেকডাউন বিটা অক্সিডেশনের ফলে উই গেটস নিট 106 ATP। বোঝা গেল? বিটা অক্সিডেশন কমপ্লিট, আর এনার্জেটিক্স কমপ্লিট। এরপর হচ্ছে রেগুলেশন। কটা বাজে? তাহলে কত এনার্জি প্রডিউস হচ্ছে এটা বোঝা গেল, না বোঝার কিছু নেই। এখানে ইটিসি সাইকেল সেই এনএডি এইচ আর এফএডি দিয়ে, ঠিক আছে, বোঝা গেল এটা। না হচ্ছে রেগুলেশন অফ বিটা অক্সিডেশন, বিটা অক্সিডেশন। বিটা অক্সিডেশন ফ্যাটি অ্যাসিডের হচ্ছে, সুতরাং ফ্যাটি অ্যাসিড বেশি থাকলে বিটা অক্সিডেশন বেশি হবে, এটাই তো স্বাভাবিক নাকি? সাবস্ট্রেট যদি বেশি থাকে তাহলে ফরওয়ার্ড রিয়াকশন বেশি হওয়া উচিত, তাই তো নাকি? কি বলিস, আমার সঙ্গে একমত না নয়? আইডিয়ালি তাই হওয়া উচিত। তাহলে increased fatty acids causes increased beta synthesis, beta oxidation. But problem lies with that these free fatty acids depends on the ratio of insulin and glucagon. Insulin glucagon পড়েছিস তোরা যখন হচ্ছে ইয়ে হয়, রেশিও পড়েছিস ব্লাড গ্লুকোজ রেগুলেশনের সময়। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইনসুলিন? কিছু না, তুই গ্লুকোজ মানে ইনসুলিন কি করে, মোদ্দা কথা বল, বাংলা কথায়। হ্যাঁ, বাড়ায়। ফ্যাটের ক্ষেত্রে হচ্ছে যে লাইপোজেনেসিস করে, ইনসুলিন করে লাইপোজেনেসিস। হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইপোজেনেসিস? লাইপোজেনেসিস কথাটার অর্থ কি? এই কি রে, লাইপোজেনেসিস মানে কি বল? হ্যাঁ, সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড। আর গ্লুকাগন হচ্ছে লাইপোলাইসিস করে, মানে ব্রেকডাউন অফ ট্রাইসাইক্লিসারল বা লিপিডস বা ফ্যাটি অ্যাসিডকে ব্রেকডাউন করে, তাই তো? কেন কথাটা বললাম এবার বুঝতে পারবি। আমরা যখন খাবার খাচ্ছি, মিল খাচ্ছে গ্লুকোজ, তখন কি হয়? ইনসুলিন সিক্রেশন প্যানক্রিয়াস দিয়ে বাড়বে, তাই তো? বাড়বে তো, অ্যাসোসিয়েটেড উইথ দ্য, মানে কি বলে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য গ্লুকোজ লেভেল ইন দ্য ব্লাড, ইনসুলিন লেভেল অফ ইনসুলিন। নর্মাল কন্ডিশনে কিন্তু বলছি, অ্যাবনর্মাল কন্ডিশন আলাদা জিনিস, তাই তো হওয়া উচিত। যদি এটাই হয় তাহলে আমি বলেছি কি যে লাইপোজেনেসিস হবে, তার মানে ইনসুলিন লেভেল বেড়ে গেল, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস বেশি হবে, ট্রাইসাইক্লিসারল প্রোডাকশন বেশি হবে, ডিপোজিশন বেশি হবে আমরা যখন খাবার খাচ্ছি, ঠিক সেম জিনিস। তখন গ্লুকাগন কম থাকে বডিতে, গ্লুকাগন সিক্রেশন ইনহিবিটেড হয়। যখন বিটা অক্সিডেশন আমার কখন লাগছে? যখন গ্লুকোজ নেই বডিতে, তখন কাউন্টার অ্যাক্টিং হরমোনস, দ্যাট ইজ গ্লুকাগন, এপিনেফ্রিন, এইগুলো বাড়ে।
এদের কাজ হচ্ছে কি, আমার কিন্তু খাবার নেই মানে গ্লুকোজ নেই, এখানে ফ্যাটি অ্যাসিড, তখন ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিড, ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন হবে যখন গ্লুকোজ নেই বডিতে, তাই তো আমরা জানি নাকি যে গ্লুকোজ না থাকলে তোর কি হয়, ব্রেকডাউন কাদের হয়, ফার্স্ট প্রোটিন তারপর ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ, তাহলে যখন গ্লুকোজ কম মানে স্টারভেশনে, তাহলে ফ্যাটি অ্যাসিডের লাইপোলাইসিস হবে, মানে লাইপোলাইসিস হবে, ফ্যাটি অ্যাসিড ইনক্রিজ করবে, তার মানে তখন হচ্ছে যে বিটা অক্সিডেশন বাড়বে। ঠিক আছে, এইবার কেন হচ্ছে যে যখন আমার ইয়ের ক্ষেত্রে মানে যখন খাবার মানে আমরা মিল নিচ্ছি আর কি, তখন ইনসুলিন বেশি থাকছে, ইনসুলিন লাইপোজেনেসিস করছে, এই লাইপোজেনেসিসের একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হচ্ছে ম্যালোনাইল কোয়ে। ঠিক আছে, তখন কেন বিটা অক্সিডেশন হচ্ছে না, এই যে ম্যালোনাইল কোয়ে তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের সময়, দিস ম্যালোনাইল কোয়ে ইনহিবিট দিস CAT কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ 1। তার মানে কি হচ্ছে, তো লং চেন ফ্যাটি অ্যাসিডগুলো অ্যাক্টিভেশনের পরেও আর ম্যাট্রিক্সের মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ঢুকতে পারছে না, তার মানে বিটা অক্সিডেশন কিন্তু ওখানে হল্ট হয়ে গেল। তার মানে সব ফ্যাটি অ্যাসিডটা বা তোর হচ্ছে যে ইয়েটা ট্রায়াসাইল গ্লিসারে ওই পথটা ধরবে, মানে সুইচিং টু দ্য লাইপোজেনেসিসে চলে যাবে। ঠিক আছে, গ্লুকোজ যখন অ্যাভেলেবেল ইন দ্য বডি, বুঝতে পারলি মোটামুটি। তাহলে একটা রেগুলেশন হচ্ছে ফ্যাটি অ্যাসিড, অ্যামাউন্ট অফ দ্য ফ্যাটি অ্যাসিড দ্যাট in the blood circulation that depends on the insulin glucagon ratio, or another is CAT1 carnitine acyl transferase that is associated with the transport of the acyl carnitine acyl transferase that is inhibited by the malonyl CoA, which is an intermediate product of lipogenesis. ঠিক আছে, এই দুটো রেগুলেশন আছে। নেক্সট, এটা রেগুলেশন অতটা খুব একটা ইম্পর্টেন্স নয়। নেক্সট হচ্ছে যে ডিজিজ। Disease is associated with the defect of the beta oxidation. That is most common is the organic aciduria. ঠিক আছে, the deficiency enzyme হচ্ছে medium chain fatty acyl CoA dehydrogenase এনজাইম। ঠিক আছে, এই এনজাইমটা ডেফিসিয়েন্সি, মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড ডিহাইড্রোজেনেজ এনজাইম deficiency, it is the commonest defect of beta oxidation and it is the second most commonest inborn error of metabolism. First one is কি inborn error of metabolism এর ফার্স্ট কোনটা, G6PD deficiency। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড। কাদের হয়, ইনফ্যান্টস বিলো 2 ইয়ার্স এ হয়, ইনবর্ন এরার মানে বাচ্চাদেরই হবে। ঠিক আছে, ইনসিডেন্স কত, 1:2,500 লাইভ বার্থ। লাইভ বার্থ কথাটার অর্থ হলো যদি 2500 বাচ্চা অ্যালাইভ হয় তাদের ভিতরে একটাতে হয়, একটাতে এই চান্সেস ইনসিডেন্স হওয়ার চান্স, রোগ হওয়ার চান্সেস আছে। ঠিক আছে, বিটা অক্সিডেশন না হচ্ছে না ফ্যাটি অ্যাসিডের, তাহলে বিটা অক্সিডেশন না হওয়ার ফলে ওমেগা অক্সিডেশন হবে। ওমেগা অক্সিডেশন তোদের পরে পড়াবো। ওমেগা অক্সিডেশনের ফলে
ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে যে ডাইকার্বক্সিলিক অ্যাসিডে কনভার্টেড হয়, মানে দুটো কার্বক্সিল গ্রুপ থাকবে, একটা তো আছেই আর একটা হচ্ছে যে অ্যাড হবে, মিথাইল গ্রুপটা কার্বক্সিল গ্রুপে কনভার্টেড হবে, ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ব্লাডে আমরা কি পাবো আর টিস্যুতে কি পাবো, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, অ্যামাউন্ট অফ দ্য ডাইকার্বক্সিলিক অ্যাসিড উইল বি ইনক্রিজড ইন বডি অ্যান্ড টিস্যুস অ্যান্ড ব্লাড সার্কুলেশন, ঠিক আছে, অ্যান্ড ইট অলসো উইল বি এক্সক্রিটেড থ্রু ইউরিন। যদি ইউরিনকে আমরা ইয়ে করি, মেজার করি, ইউরিনে অর্গানিক অ্যাসিড ইনক্রিজ করে মেজার করি, তাহলে সেটাও বেশি পাবো। কি হবে, বাচ্চারা হাইপোগ্লাইসেমিক অ্যাটাক, ফ্রিকুয়েন্ট হাইপোগ্লাইসেমিক অ্যাটাক সাফারার হবে, আর হচ্ছে সাধারণত ইনফ্যান্ট এজেই মারা যায় যদি, ইফ দে সার্ভাইভ মেন্টাল রিটার্ডেশন দেয়ার উইল বি সিভিয়ার মেন্টাল রিটার্ডেশন অ্যান্ড ফিজিক্যাল রিটার্ডেশন, মানে গ্রোথ হ্যাম্পার্ড হবে, ঠিক আছে। এটা একটু পড়তে হবে, মেবি শর্ট নোট, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে যে অর্গানিক অ্যাসিডিউরিয়া, ঠিক আছে। আর একটা আছে যে জামাইকান ভমিটিং সিন্ড্রোম, ও সমস্ত পড়তে হবে না, এগুলো খুবই রেয়ার কেস। দিস ইজ অল অ্যাবাউট বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে।